হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এসে গেছি একটা রেসিপি নিয়ে, মায়ের হাতের কচু বাটা। তো চলো ফার্স্টে যেটা করতে হবে সেটা হলো আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আর তারপরে মা যেটা করেছে, শিলের মধ্যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটেছিল। তোমরা চাইলে সেটা মিক্সারেও বেটে নিতে পারো। তো মা এই রেসিপিটা খুব ভালো বানায়, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। তোমরাও বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখো, আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে চলো এবার আমরা এগুলো সব পেস্ট করে নিই। আর তারপরে যেটা করতে হবে, এই যে কচু, সেটাকে আমি এবার এটার মধ্যে করে ঘষে নেব। তো ঘষে নিলে জিনিসটা ভালো হয়, মিক্সারে বাটলে অতটাও ভালো হয় না। তো চলো এটাকে আমি ঘষে নেই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে এটা ঠিক কেমন দেখতে হচ্ছে। এই যে আমি এবার এটাকে খুব ঝিরিঝিরি করে ঘষে নেব। তোমরাও খুব সাবধানে ঘষবে, যাতে দেখবে যে জিনিসটা যাতে খুব ঝিরঝির করেই ঘষা হয়। কারণ যদি কোনো বড় বড় টুকরো থেকে যায় তাহলে কিন্তু সেটা মুখে পড়লে একদমই ভালো লাগবে না। তো এটা একটুখানি ভালোভাবে দেখে নেবে। এই যে আমি যেভাবে এই যে করেছি ঠিক এইভাবেই করে নেবে তোমরা। তো চলো এবার আমি পুরোটা ঘষে নিই। এই যে আমার ঘষা হয়ে গেছে। এবারে মা এর মধ্যে কী কী মেশাচ্ছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। মা এবার এর মধ্যে বাটির মধ্যেই মা প্রথমেই এই যে কচু বাটা, তার মধ্যে ওই পেস্ট যেগুলো বানিয়েছিল আদা রসুন পেঁয়াজ সর্ষে পোস্ত লঙ্কা, সেই সমস্ত পেস্ট আর কচু বাটা, তার মধ্যে দিল একটু স্বাদ মতো লবণ। তোমরা যে যার ইচ্ছে মতো দিও। তার মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে আরও কী কী দিচ্ছে, এই যে সর্ষের তেল। এই যে সমস্ত কিছু মায়ের দেওয়া হয়ে গেছে। তো তোমরা তোমাদের পরিমাণ বুঝেই দিও, যে তোমরা কতটা কচু বাটা করছো তার উপর নির্ভর করছে প্রত্যেকটা পরিমাণ। আর তারপরে যেটা অবশ্যই একটু হলেও দিতে হবে সেটা হলো লেবু। তার কারণ যেহেতু কচু তো অনেকেরই গলা ধরে, গলা একটু চুলকায়, তো সেটা তোমরা একটু দিয়ে নিও বুঝে। সব কিছু একসাথে এবার মা খুব ভালো করে মাখিয়ে নিয়েছে। তারপরে মা কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিল সাদা তেল আর সর্ষের তেল। দুটোকে একসাথে মিশিয়ে দিলে জিনিসটা বেশ ভালোই হয়। তারপরে এই যে কচু বাটার যে মিশ্রণটা পুরোটা একসাথে মা ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিল। তারপর সেটাকে হালকাভাবে নাড়াচাড়া করবে। তো গ্যাসের ফ্লেমটা তোমরা মিডিয়ামেই রেখে এটা করো, যাতে নিচে লেগে না যায়। তো ভালো করে খুব নাড়াচাড়া করতে হবে। এই যতক্ষণে যে রসটা থাকবে, মানে যতক্ষণ শুকিয়ে না যাচ্ছে, তো ততক্ষণই নাড়াচাড়া করতে হবে। ঠিক যে এরকম তোমরা দেখতে পাচ্ছ, এরকম যখন হয়ে যাবে তো তখনই বুঝবে জিনিসটা হয়ে গেছে। তো তোমরা তখন নামিয়ে দেবে। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের কার কার ভিডিওটা খুব ভালো লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।